বহু বছর আগের কথা। বাংলার এক শান্ত গ্রাম, চারপাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো কুয়ো ঘেরা ছোট্ট বসতি। দিনে শান্ত, আর রাত নামলেই ভয় ছড়িয়ে পড়ে গ্রামের বাতাসে। কেউ বলে পুরনো বটগাছের নিচে কেউ কাঁদে, কেউ বলে রাতে কারো নাম ধরে ডাকে অচেনা আওয়াজ। সেই গ্রামেই থাকত দুই বন্ধু, রহমান আর আজিজ। দুজনেই একসাথে বড় হয়েছে, কিন্তু এক রাতেই সব কিছু বদলে গেল। আজিজ, বাতাসটা কেমন ঠান্ডা হয়ে গেল হঠাৎ। হ্যাঁ রে, অদ্ভুত লাগছে। এই রাস্তাটা ঠিক ওদিক দিয়ে না যাইলে হয় না? ওটা দিয়ে গেলেই বা কি হবে? সবাই বলে বটগাছটার নিচে নাকি কিছু আছে। দেখি আজ সত্যি কিনা। রাত প্রায় 12টা বাজে ভাই, এখন ওইদিকে যাস না। আলে, পুরনো গল্প সব, একটু সামনে গিয়ে দেখি। শোন, শুনছিস কে যেন ডাকলো তোর নাম? আমার নাম? না রে, তুই ভুল শুনছিস। না না, স্পষ্ট শুনলাম। রহিম, কেন এলি আমার পথে? কি বললি তুই? আবার বলতো। আমি কিছু বলিনি, ওই দিকটা থেকে আওয়াজ এলো। চুপ থাক। আজিজ, গাছটার দিকে তাকাস না, ওখানে কিছু একটা আছে মনে হচ্ছে। আমি দেখছি ডালের উপর কিছু একটা নড়ছে, চোখ দুটো লাল হয়ে জ্বলছে ভাই। ও আল্লাহ, আজিজ, ওটা মানুষ না। চল পালাই, এখনই পালাই। আমি নড়তে পারছি না, মনে হচ্ছে কেউ পা ধয়ে আছে। হাত দে রহিম, তাড়াতাড়ি। ও বলছে কিছু। এই গাছ আমার ঘর, ফিরে যাস না। আল্লাহর নামে বলছি, তুই দোয়া পড়, পড় সূরা নাস, সূরা ফালাক। আমি পারছি না, ও হাসছে। আজিজ, ও হাসছে। চুপ কর, দৌড়া ভাই, সামনে আলো দেখা যাচ্ছে, দৌড়া। আজিজ, শুনছিস? ও আবার বলছে, রহিম, ফেরত যেও না। চুপ থাক, কিছু বলিস না, চল বাড়ি পৌঁছেই আগে। একজনের ওপর নেমে এলো অদ্ভুত অজানা ছায়া, আর অন্যজন ছুটল সাহায্যের জন্য। গ্রামের কবিরাজ, যিনি জিন ভূতের চিকিৎসা জানতেন, তাকেই ডাকা হলো। সেই রাতটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, বাতাস ভারী, আর গ্রামের চারপাশে অদ্ভুত নীরবতা। যখন কবিরাজ এলেন, তখন ঘরের ভেতর থেকে ভেসে আসছিল এক বিকট আওয়াজ, যেন মানুষের গলা নয়, বরং অন্য কোনো জগতের কণ্ঠস্বর। এরপর শুরু হলো সেই রাতের লড়াই, মানুষ বনাম জিনের, বিশ্বাস বনাম ভয়ের। আর সেই রাতের পর থেকে আজও গ্রামের মানুষ বলে, বটগাছটার নিচ দিয়ে কেউ যায় না অন্ধকার নামার পর, কারণ এখনও নাকি সেখানে শোনা যায় সেই একই আওয়াজ, যে আওয়াজে একসময় কেঁপে উঠেছিল পুরো গ্রাম।